আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পূর্বের নির্ধারিত ঘোষণার আলোকে আজকে শুক্রবার বাদ মাগরিব বারিধারা DOHS কনভেনশন সেন্টারে আয়োজিত গুরুত্বপূর্ণ আজকে যেই আলোচ্য বিষয়, এই বিষয়ের উপরে তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে সঠিক সময়ে উপস্থিত হওয়ার এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঈমান, যে তাওহীদ, যে আকীদা, সে আকীদাকে বিভিন্ন ভ্রান্ত আকীদা থেকে, বাতিল আকীদা থেকে সংরক্ষণের জন্য যে মৌলিক জ্ঞান আমাদের দরকার, সেই মৌলিক জ্ঞানের উপরে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে যে আলোচনা হতে যাচ্ছে, সেখানে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা ইতিপূর্বে নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বিভিন্ন বাতিল আকীদার উপরে, ভ্রান্ত আকীদার উপরে আমরা অনেকগুলো আলোচনা ধারাবাহিকভাবে করেছি। সেখানে আমরা মুতাজিলা আকীদা, শিয়া আকীদা, তারপরে খারেজি আকীদা, বিভিন্ন ভ্রান্ত যে আকীদাগুলো রয়েছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার পরিপন্থী যে সমস্ত আকীদা রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা নদ্দা সরকার বাড়ি মসজিদে আমরা ইতিপূর্বে খুতবা দিয়েছি, আলোচনা করেছি। তো সর্বশেষ করোনার আগে আমরা একটা বিশেষ তাফসিরুল কোরআন মাহফিল করেছিলাম। সেখানে আমরা আলোচনা করেছিলাম আশায়েরা এবং মাতুরিদিয়া মতবাদের উপরে। আমাদের আজকের মাহফিলে যিনি সম্মানিত মেহমান হিসাবে আছেন, আমাদের সকলের পরিচিত সম্মানিত শায়েখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া মজুমদার হাফেজাহুল্লাহ, তিনি আশায়েরা এবং মাতুরিদিয়ার উপরে সেখানে বিস্তারিত আলোচনা করেছিলেন, যেটি আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে মনে হয় এই পর্যন্ত কেউ এইভাবে আশায়েরা এবং মাতুরিদিয়া মতবাদের উপরে আলোচনা করেন নাই, আমার চোখে পড়ে নাই, ইউটিউবে, অনলাইনে বা বিভিন্ন জায়গায়। তো সেখানে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শায়েখ তুলে ধরেছিলেন। তো ওই দিনেই শায়েখ বলেছিলেন যে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ, সেটি হলো সুফি মতবাদ, আকায়েদুস সুফিয়্যা। এই সুফিয়্যার উপরে আমরা পরবর্তীতে আরেকটি বিশেষ তাফসিরুল কোরআন মাহফিলে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো এরপরে দীর্ঘ সময় এই করোনা ভাইরাসের পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে আমাদের আর সেই সুফি মতবাদের উপরে আলোচনাটা হয় নাই। তো অনেক দিন পরে আলহামদুলিল্লাহ আমাদের এখন একটু পরিবেশ পরিস্থিতি অনুকূল হওয়াতে আমরা আবার উদ্যোগ নিয়েছি যে এই ভ্রান্ত আকীদাগুলো সম্পর্কে আমাদের জানা দরকার। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অকল্যাণ সম্পর্কে প্রশ্ন করতেন। মানে অন্যান্য সাহাবীরা প্রশ্ন করতেন কল্যাণ সম্পর্কে, কিসে কল্যাণ, কিসে কল্যাণ। আর হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রশ্ন করতেন কিসে অকল্যাণ, কিসে অকল্যাণ। তো অকল্যাণের প্রশ্ন এই জন্যই করতেন যাতে ওই অকল্যাণ থেকে দূরে থাকা যায়। অকল্যাণ থেকে দূরে থাকতে পারলেই তো কল্যাণ লাভ করা যাবে। তো এই জন্য আপনি ভ্রান্ত আকীদাগুলো সম্পর্কে, বাতিল আকীদা সম্পর্কে না জানলে বিশুদ্ধ আকীদার উপরে টিকে থাকতে পারবেন না, বিশুদ্ধ আকীদাই বুঝবেন না। কারণ বাতিলটা না বুঝলে বিশুদ্ধটা বোঝা যায় না, সঠিকটা বোঝা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইলেন হক মাবুদ, সত্যিকারের মাবুদ। তো সত্যিকারের মাবুদ বুঝতে হলে বাতিল মাবুদকেও চিনতে হয়। এজন্য দুনিয়ার সমস্ত
আম্বিয়া আলাইহিমুসসালাম, পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন, তারা শুধুমাত্র আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দেন নাই, পাশাপাশি আরেকটা দাওয়াত দিয়েছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আম্বিয়া আলাইহিমুসসালাম দাওয়াত দিতেন যে আন ইবুদুল্লাহ, তোমরা গোলামি করো, ইবাদত করো একমাত্র আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত, পাশাপাশি বলে দিতেন যে তোমরা তাগুত পরিহার করো, তাগুত থেকে দূরে থাকো। তো কেন তাগুতের কথা বলে দিতেন? তাগুত মানে বাতিল মাবুদ, আল্লাহর বিপরীতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে যে সকল বাতিল মাবুদের ইবাদত করা হয়, এরা হলো তাগুত। তো তাগুত সম্পর্কে সচেতন না করলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ সম্পর্কে সঠিক সম্যক ধারণা লাভ করা যায় না। এই জন্য আমাদেরকে সঠিক আকীদা, বিশুদ্ধ আকীদা বুঝতে হলে বাতিল আকীদাগুলো সম্পর্কে, ভ্রান্ত আকীদাগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। না হয় আপনি হকের উপরে সঠিকভাবে বিশুদ্ধ আকীদার উপরে টিকে থাকা খুব কঠিন। আরও সবচেয়ে জটিল হলো, আমরা যেই অঞ্চলে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, এই অঞ্চলেই আকীদার বিশুদ্ধতা নষ্ট হয়েছে সবচেয়ে বেশি। মানে এখানেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সঠিক বিশুদ্ধতার উপরে না থেকে বিভিন্ন ধরনের আকীদার সংমিশ্রণ ঘটিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বিশুদ্ধতা নষ্ট করে দেওয়া হয়েছে। এই জন্য একজন মানুষের পক্ষে এই অঞ্চলে বসবাস করে সঠিক আকীদা, বিশুদ্ধ আকীদা কোনটা, এটা খুঁজে পাওয়াটা অনেক কঠিন। কারণ সাধারণ মানুষের সামনে আমরা যে সকল আকীদায় উপস্থাপন করে থাকি, বা আমাদের মতো আলেমেরা যে সকল আকীদা উপস্থাপন করে থাকেন, এই সকল আকীদা মানুষ বোঝার আগে মানুষের মধ্যে ধারণা জন্মে যে উনি এত বড় আলেম, এত তার অনুসারী, লক্ষ লক্ষ অনুসারী, উনি কি ভুল বলতে পারেন? উনি কি আমাদেরকে কোনো ভ্রান্ত আকীদা শেখাচ্ছেন? মানে এটা বিশ্বাসে হয় না আমাদের যে তিনি আমাদেরকে যে আকীদা শেখাচ্ছেন এই আকীদাটা সঠিক না, এই আকীদাটা ভুল আকীদা, ভ্রান্ত আকীদা, শিরকি আকীদা, কুফরি আকীদা, বাতিল আকীদা। কিন্তু এটা সব বিশ্বাস করাটাও কঠিন। তো এই জন্য এই অঞ্চলে বসবাস করে বিশুদ্ধ আকীদা খুঁজে পাওয়া এটা অনেক কঠিন কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিশুদ্ধ সঠিক আকীদা চিনার, জানার, সেই আলোকে আমাদের বিশ্বাসকে গড়ে তোলার আল্লাহ পাক তৌফিক দান করুন। তো আমরা আজকের আলোচনার বিষয়বস্তু ঠিক করেছি আকাঈদুস সুফিয়্যা, অর্থাৎ সুফি মতবাদের, সুফি মাযহাবের ভ্রান্ত আকীদাগুলো। যে সুফি এটা আলাদা একটা মতবাদ, আলাদা একটা মাযহাব, আলাদা একটা মত, আলাদা একটা সিস্টেম, আলাদা একটা তরিকা। তো এই সুফি মতবাদের ভিতরে এমন এমন কিছু বিষয়, এমন এমন কিছু আকীদাগত বিষয় ঢুকানো হয়েছে যেই বিষয়গুলো কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, যেই বিষয়গুলো বিশুদ্ধ আকীদার সাথে সাংঘর্ষিক, যেই বিষয়গুলো বিশ্বাস করলে ঈমানেই থাকে না। কিন্তু আমরা মনে করি এরা আল্লাহর ওলি, অথচ এদের ঈমানে নাই। মানে ঈমানে নাই, শিরিক এবং কুফরিতে ভর্তি, কিন্তু আমরা মনে করি বিরাট বিরাট আল্লাহর ওলি। যেমন ধরেন বায়েজিদ বুস্তামি, আমাদের দেশের যে কোনো মানুষের কাছে জিজ্ঞাসা করবেন যে ভাই বায়েজিদ বুস্তামি সম্পর্কে জানেন, তো বলবে যে বিরাট আল্লাহর ওলি ছিলেন, বিরাট বুজুর্গ ছিলেন। কিন্তু তার ইতিহাস, তার জীবনী, তার কর্ম যদি আমরা দেখি, দুনিয়ার শিরকি শিরকি আকীদায় ভর্তি। তার নাম ছিল আবু ইয়াজিদ আল বুস্তামি। তিনি 261 হিজরিতে মারা গেছেন। তিনি এমন এমন শিরকি কুফরি আকীদা বিশ্বাস পোষণ করতেন যেগুলো মানে কোনো সাধারণ কোনো মুসলিম এই আকীদা পোষণ করতে পারেন না, কিন্তু আমরা মনে করি তিনি আল্লাহর ওলি। তারপরে হোসাইন বিন মানসুর আল হাল্লাজ, যিনি 309 হিজরিতে মারা গেছেন, তাকে আমাদের দেশের মানুষ, সমাজের মানুষ আল্লাহর ওলি মনে করে, অথচ তিনি বিভিন্ন ধরনের শিরকি শিরকি কুফরি কুফরি আকীদা মানুষের সামনে প্রকাশ করেছেন। এবং ওই যুগে যে আমাদের সমস্ত উলামায়ে কেরাম তাকে দেখেছেন, যারা তার সামনে বর্তমান ছিলেন, তারাই বলছেন যে তার আকীদা, তার
কর্ম এগুলো সব কুফরি এবং শিরকে ভর্তি ছিল। মারাত্মক মারাত্মক আকীদা পোষণ করতে। ইবনে আরাবী, যিনি 638 হিজরিতে মারা গেছেন, তিনিও এরকম নতুন নতুন ওয়াহাদাতুল উজুদ, হুলুল, বিভিন্ন ধরনের আকীদা তারা বানায় গেছে সুফিবাদের নামে। তো এই জন্য মানে এসব শিরকি আকীদা, কুফরি আকীদা পোষণ করা মানে তার ইমানে নাই। কিন্তু আমরা মনে করি এরা বিরাট আল্লাহর ওলি, মানে যাদেরকে মনে করার কথা যে এরা মুসলমানে না, এদের ইমানে নাই, অথচ আমরা মনে করি এরা বিরাট বিরাট আল্লাহর ওলি। তার কারণ হলো যে আমরা আকীদা সম্পর্কে, বিশুদ্ধ আকীদা সম্পর্কে আমাদের পড়াশোনা, তারপরে জানা, গবেষণা এগুলো নাই বললেই চলে। আমরা শুধু শোনা মানে তাদেরকে আল্লাহর ওলি মনে করে থাকি। তো আজকে আমরা এই সুফি মতবাদের ভ্রান্ত আকীদাগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। তা আমি প্রথমে সংক্ষেপে অল্প কিছু আলোচনা করব। মূল আলোচনা করবেন আমাদের সকলের সম্মানিত শায়েখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফেজাউল্লাহ, তিনি আলোচনা করবেন। তবে আজকে একদিনেও কিন্তু ভ্রান্ত আকীদার সব আলোচনা সম্ভব হবে না। তো শায়েখ আজকে কিছু আলোচনা করবেন, আরেকদিন ইনশাআল্লাহ আরেক পর্বে এই বিষয়ের উপরে আরও আলোচনা হবে ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে এই সম্পর্কে কিছু মৌলিক ধারণা দেওয়া, যে আপনারা এ সম্পর্কে আরও লেখাপড়া করবেন, আরও জানবেন, আরও বুঝবেন, আরও বিস্তারিত বিষয়গুলো জানার চেষ্টা করবেন। তা আমি সংক্ষেপে প্রাথমিকভাবে কয়েকটা কথা বলবো শুধু সুফিবাদের উপরে। এক নম্বর কথা হলো যে আমাদের দেশে, বাংলাদেশের প্রত্যেক এলাকায়, প্রত্যেক অঞ্চলে আল্লাহর অলিতে ভরপুর, কিন্তু আরব দুনিয়াতে এভাবে আল্লাহর ওলি নেই। এই বিষয়টা কি লক্ষ্য করছেন? একটু চিন্তা করে দেখছেন যে বাংলাদেশে ঢাকা শহরে ধরেন কয়েকশো ওলি আছে, তারপরে প্রতি রাস্তা রাস্তায় রোডে রোডে মোটামুটি ওলি আছে, কিন্তু আরব বিশ্বে এরকম ওলি স্বঘোষিত সাইনবোর্ড লাগানো, মার্কেটিং করা, তারপরে এখানে অলির দরবার, কেউ ফিরে না খালি হাতে এখানে আসলে, এইরকম খুঁজে পাওয়া যায় না। তাহলে ওই দেশে নাই কেন, আমাদের এখানে এত কেন? তো একদিন একজন বলছেন যে কে বলে আরব দেশে পীর নেই? আরব দেশেও পীর আছে। তো কারা আছে? আরব দেশে পীরদেরকে বলা হয় শায়েখ, বাংলাদেশে বলা হয় পীর। তো আরব দেশে শায়েখ আছে, আরব দেশের শায়েখেরা হইলেন ওই দেশের পীর, আর আমাদের দেশের শায়েখদেরকে কি বলা হয়? পীর বলা হয়। কথাটা তো সুন্দর, কিন্তু আসলে পীর আর শায়েখ কি এক জিনিস? আরব দেশের শায়েখেরা তারা কাউকে মুরিদ বানায় না। আরব দেশের শায়েখ কোনো মানুষকে মুরিদ বানায় না। মানুষ মুরিদ হবে কার? একমাত্র আল্লাহর। মুরিদ হবে আল্লাহর, মুরিদিন আলিল্লাহ। মুরিদ হবে আল্লাহর। মুরিদ মানে যার দিকে এরাদা করে, যার দিকে অভিমুখী হয়। তো মানুষ মুরিদ হবে আল্লাহমুখী হবে, আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ অভিমুখী হবে, মুরিদ হবে আল্লাহ। মানুষ কোনোদিন মানুষের মুরিদ হইতে পারে না। কিন্তু আমাদের দেশে মুরিদ না হইলে মনে করে যে এই লোক এখনো মুসলমানও হয়নি। কয় মিয়া কার হাতে মুরিদ হয়েছেন, কোথায় বায়াত হয়েছেন, কোন তরিকা ধরছেন, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে। তো অথচ একজন মুসলিম মুরিদ হবে কার? একমাত্র আল্লাহর। কিন্তু আমাদের অঞ্চলে মানুষ মুরিদ হয়ে এক মানুষ আরেক মানুষের মুরিদ হয়ে বসে আছে। নবী রাসূলরা পৃথিবীতে এসেছেন মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানানোর জন্য, আর আমরা মানুষকে মানুষের গোলাম বানানোতে ব্যস্ত আছি। আচ্ছা, তো আমি বলতেছিলাম আরব দেশের শায়েখ আর বাংলাদেশের পীর পার্থক্যগুলা কোন জায়গায়? এক নম্বরে আরব দেশের কোনো শায়েখ কাউকে মুরিদ বানায় না, মানুষকে মুরিদ বানায় না। বাংলাদেশের পীর সাহেবেরা কি বানায়? মুরিদ বানায়। তাহলে কি দুই এক হইল? এক হয় নাই। বাংলাদেশের পীর সাহেবেরা বিভিন্ন তরিকায় বিশ্বাস করে। চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, এরকম 126টা তরিকা আছে। আরব দেশের শায়েখদের একটাই তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বাইরে আর কোনো তরিকা তারা বিশ্বাসী না। তাহলে দুই এক না, পীর আর শায়েখ এক হয় নাই। তারা এই জাতীয় কোনো তরিকায় বিশ্বাস করেন না। তারপরে আরব দেশের যেই শায়েখেরা আছেন তারা
কোনো লতিফার জিকির, কোনো লতিফা কেন্দ্রিক এবাদত করেন না। বাংলাদেশের পীর সাহেবরা 10 লতিফা কেন্দ্রিক জিকির আজকার সবক দেন মুরিদদেরকে, যেটা আরব দেশে শায়খেরা কখনো বলেও এই কোনো লতিফার জিকির, কোনো লতিফার সবক দেন না। আপনারা লতিফার সবক নিছেন কেউ? হ্যাঁ, নেন নাই? 10টা লতিফা আছে, আমাদের ওয়েবসাইটে আলোচনা আছে লতিফাগুলোর নাম সহ বিস্তারিত, এবং আমি তো 10 লতিফার জিকির শেষ করে ফেলছি, 10 লতিফার আমলও শেষ করে ফেলছি। তো এই 10টা লতিফা, যেই লতিফাগুলো আবিষ্কার করে লতিফা কেন্দ্রিক জিকির, লতিফা কেন্দ্রিক ইবাদত, যেটা আরব দেশের শায়খেরা করেন না। এরপরে লতিফার আবার আরেকটা ক্লাস লাগবে খালি। লতিফা মানে সেন্টার, লতিফা মানে কেন্দ্র, মানে শরীরের বিভিন্ন জায়গায় এই সুফিবাদের দৃষ্টিতে 10টা লতিফা আছে। তো এই যেমন এখানে আপনার কালব আছে, তারপরে রূহ আছে, খফি আছে, আখফা আছে, স্যার আছে। তো এগুলা কেন্দ্রিক আবার বিভিন্ন নতুন নতুন জিকির আছে, নতুন নতুন ইবাদত আছে। মানে এটা আলাদা একটা দিন, আলাদা একটা ধর্ম বানানো হয়েছে। মানে এটা নিজেদের মতো করে আলাদা করে ইবাদত বন্দেগী বানানো হয়েছে, সাজানো হয়েছে, যেটা আরব দুনিয়ার শায়খেরা বলেও কখনো করেন না। আরব দুনিয়ার শায়খেরা মানুষকে বায়াত করান না, কোথাও কোনো শায়খে মানুষের বায়াত করে না। তা আপনারা যদি শায়খের মতো হন, তা আপনারা বায়াত করাবেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরাম শুধু খোলাফায়ে রাশেদিন ছাড়া, খলিফারা ছাড়া আর কেউ কোনো সাহাবী কারো থেকে বায়াত করান নাই। তাহলে আমরা কেন মানুষকে আমাদের হাতে বায়াত করাইতেছি? এই বায়াত আমরা কোথায় পেয়েছি? এই বায়াত আরব দেশের শায়খেরা কোনোদিন কাউকে বায়াত করান না। অর্থাৎ ওলামায়ে কেরামের সাথে, শায়খদের সাথে সম্পর্ক হবে আমার এলমের সম্পর্ক। তাদের থেকে কোরআন সুন্নাহ বুঝবো, আল্লাহর দ্বীন বুঝবো, এলেম শিখবো, আমল শিখবো, তাদের সাথে এলমের সম্পর্ক। কিন্তু তাদের সাথে আমার ওই ফির মুরিদি সম্পর্ক, তাদের সাথে আমার বায়াতের সম্পর্ক, তাদের সাথে আমার বিভিন্ন ধরনের শিরকি সম্পর্ক, এগুলো কোরআন সুন্নাহর মধ্যে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এগুলো করেন নাই। তো এই জন্য জুহুদ আর তাসাউফ দুটার মধ্যে পার্থক্য আছে। জুহদিয়াত বা জুহুদ এটা ইসলামের স্বীকৃত, মানে আমি আল্লাহমুখী হওয়া, দুনিয়া থেকে আস্তে আস্তে একটু দুনিয়া বিমুখ না হয়ে আমি আল্লাহ অভিমুখী হওয়া, আখেরাতমুখী হওয়া, এটা ইসলামের স্বীকৃত বিষয়। এটাকে বলা হয় জুহদিয়াত। এটা ইবাদত। এটা প্রত্যেক মুসলিমের চেষ্টা করবে যে আমাদের নফস আমাদেরকে দুনিয়ামুখী করে ফেলে, এই দুনিয়ামুখী থেকে বিমুখ হয়ে আমরা আল্লাহমুখী হওয়া, আখেরাতমুখী হওয়া, এটার নাম জুহুদ, জুহদিয়াত। কিন্তু তাসাউফ এটার নাম না। তাসাউফ ভিন্ন বিষয়। তাসাউফের ভিন্ন আকীদা, ভিন্ন আমল, ভিন্ন ইবাদত, অনেক কিছু তৈরি করা হয়েছে। আবার কেউ কেউ বলেন যে আপনি ইংরেজি শিখবেন, তো ইংরেজি শিখলে IELTS কোর্স আছে, এই কোর্স আছে, এই কোর্স আছে, তো এইরকম কোর্স যদি বানানো যায় তাহলে এরকম তরিকা বানাইলে অসুবিধা কি? এরকমও কেউ কেউ বলেন যে এগুলো এক একটা কোর্স। তো এগুলো দুনিয়াবি ক্ষেত্রে আপনি ইংরেজি শেখার জন্য, আরবি শেখার জন্য, ভাষা শেখার জন্য এরকম বানাইতে পারেন, কিন্তু ইসলামে কোনো ইবাদত বানানোর অধিকার আল্লাহ রাব্বুল আলামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে শুধুমাত্র ইবাদত শেখাবেন, এর বাহিরে আর কেউ কোনো ইবাদত বানানোর অধিকার নাই। ইবাদতের পদ্ধতি বানানোরও অধিকার নাই, যে ইবাদতটা আমি একটা নতুন পদ্ধতিতে করব, এই নতুন একটা পদ্ধতি ইবাদতের কাইফিয়াত, এটা বানানোর অধিকারও আমার দুনিয়ার কারো নাই। তারপরে কিছু ইবাদত আমি বাদ দিয়ে, কিছু ইবাদত কাটছাট করে, কিছু ইবাদতকে আমি যোগ করে এরকম সিলেবাস তৈরি করারও অধিকার ইসলামে আল্লাহ পাক কাউকে দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে যাওয়ার সিলেবাস, মুমিনের সিলেবাস কি হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে আমলের মাধ্যমে সাহাবায়ে কেরামকে বাস্তবে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। এটাই কিয়ামত পর্যন্ত, এটাই জান্নাতে যাওয়ার কোর্স, এটাই জান্নাতে যাওয়ার সিলেবাস। এর বাহিরে সিলেবাস প্রণয়ন করার, যে কিছু কাটছাট করে শর্টকাট তরিকা জান্নাতে যাওয়ার, এরকম সিলেবাস প্রণয়ন করার, কারিকুলাম প্রণয়ন করার অধিকার আল্লাহ এবং আল্লাহ রাসূল কাউকে দেন নাই। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে মানে এই আমাদের দেশের ফির আর আরব দেশের শায়েখ এক না, দুইটার মধ্যে অনেক তফাৎ আছে। আচ্ছা, এরপরে আসি আমরা এই সুফিবাদ কখন আবিষ্কার হয়। সুফিবাদ ইসলামের প্রথম
3 শতাব্দী মানে 300 হিজরির মধ্যে এটার অস্তিত্ব পাওয়া যায় না, মানে 200 হিজরির পরে 250 হিজরির পরে যায় আস্তে আস্তে এটার মানে আস্তে আস্তে আবির্ভাব হইতে থাকে, নতুন করে আস্তে আস্তে কিছু দেখা যায়। তবে সেই সময়ও যেই নতুন করে দেখা গেছে সেগুলোর মধ্যে এত ধরনের শিরক বেদাত মিশ্রিত হয় নাই, কিছু কিছু আস্তে আস্তে শুরু হচ্ছে, মানে এই সুফিবাদের সূচনা হচ্ছে। এর আগ পর্যন্ত মানে সাহাবাই কেরাম, তাবেইনি কেরাম, তাবেইনি কেরামের সময়ে এলমে তাসাউফ নামে আলাদা কোনো সাবজেক্ট বা এইরকম কোনো অনুশীলন, কোনো চর্চা সুফিবাদের এরকম ছিল না, খায়রুল করুনের মধ্যে ছিল না। পরবর্তীতে এসে আস্তে 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 নতুন করে বিভিন্ন ধরনের আস্তে আস্তে গজাইতে থাকে। সর্বপ্রথম যার নাম জানা যায় সুফি হিসাবে তার নাম হলো আবু হাশেম আল কুফি। আবু হাশেম আল কুফি তিনি কেউ কেউ বলছেন কোনো ঐতিহাসিকেরা যে তিনি সুফিবাদের প্রথম জন্ম দিয়েছেন। আর এই সুফিবাদটা আসে পারস্য থেকে। পারস্যের গ্রিক ফিলোসফি আল ফালসাফা আল ইউনানিয়া, গ্রিক ফিলোসফির প্রভাবে আস্তে আস্তে ওই অগ্নি পূজারীদের মানে গ্রিক ফিলোসফির দর্শনের তাসিরে ওই অঞ্চল থেকে আস্তে আস্তে এই মতবাদটা, সুফি মতবাদটা আস্তে আস্তে আবির্ভাব ঘটে। এই জন্য প্রথম শিয়াদের মধ্যে ঘটে ওই অঞ্চলের আপনার ইরান, তারপরে ওই ইরাক, ওই অঞ্চলেই সুফিবাদের আবির্ভাব, সুফিবাদের সূচনা ঘটে। পর্যায়ক্রমে আস্তে আস্তে এটা এই ভারতীয় উপমহাদেশের দিকে বিভিন্ন দিকে বিস্তার লাভ করতে থাকে। তো আমি কয়েকটা আকীদা শুধু সংক্ষেপে বলবো, এরপরে ইনশাআল্লাহ শায়েখ শুরু করবেন। সুফিবাদের মারাত্মক আকীদাগুলো, যে আকীদাগুলোতে সবচেয়ে বড় সমস্যা, এরকম কয়েকটা আমি গুরুত্বপূর্ণ মৌলিক পয়েন্ট, যে এই পয়েন্টগুলোতে মানে কোরআন সুন্নাহর সাথে ইসলামের মৌলিক আকীদার সাথে বড় ধরনের মানে দ্বিমত, বড় ধরনের সাংঘর্ষিক অবস্থান এই আকীদাগুলোতে। 1 নম্বর মাসদারুল মারিফাতিদ দ্বীনিয়া, দিন জানার উৎস, দিন জানার সোর্স। মানে আমরা যেই দিন মানব, যেই দিন পালন করব, দিন মানি দিনের ভিতরে এলেম আমল সব অন্তর্ভুক্ত, আকীদাও দিনের অন্তর্ভুক্ত। দিন মানে আকীদা আমল সবগুলো মিলেই দিন, আকীদা বাদ দিয়ে দিন না। এই দিন জানার উৎস, দিনের সোর্স কোনটা হবে, এই জায়গায় বিশাল তফাৎ আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমরা বিশ্বাস করি দিন জানার, দিন বুঝার মূল সোর্স, মূল উৎস যেখান থেকে আমাদের আকীদা আসবে, সেই আকীদার সোর্স হলো 2টা, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কিতাব আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে কোরআন আর হাদিস, এই 2টা থেকে আকীদা আসবে। এর বাহিরে আর কোথাও থেকে আকীদা আসবে না, আকীদার উৎস এর বাহিরে আর নাই। কিন্তু সুফিবাদের দৃষ্টিতে আকীদার উৎস এই 2টার বাহিরেও আরো অনেকগুলো আকীদার উৎস আছে। তন্মধ্যে কয়েকটা উৎসের কথা আমি বলি। একটা হলো কাশফ। কাশফ হলো আপনার কাশফের মাধ্যমে তারা আকীদা নিয়ে আসে কাশফের থেকে। মানে কাশফটা বুঝেন তো নাকি? কাশফ বুঝেন না? কাশফ হলো মানে কাশফ মানে খুলে যাওয়া, কাশফ মানে দূর করা, দূরীভূত হওয়া। মানে তাদের দৃষ্টিতে, তাসাউফের দৃষ্টিতে, যে কোনো মানুষ যখন তাদের এই তরিকার অনুশীলন করতে থাকে, অনুশীলন করতে করতে কালবের উপরে যে আবরণটা আছে এটা উঠে যায়, এটা দূর হয়ে যায়। এখন কাল পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার হয়ে যাওয়ার পরে এই কালবটা আয়নার মতো হয়ে গেছে। এই কালবের মধ্যে আল্লাহকে দেখা যায়, আল্লাহ এই কালবের মধ্যে ঢুকে যায়। তো যখন কালবের ভিতরে আল্লাহকে নিয়ে নিয়ে ঘোরাফেরা করে, তখন সে এবার বিভিন্ন ধরনের, এর সাথে অনেকগুলো আকীদা জড়িত আছে কাশফের সাথে। প্রথম কথা হলো এই শিরকি আকীদা যে আল্লাহ তার কালবে ঢুকে গেছে। দ্বিতীয় বিষয় হলো আল্লাহ কালবে ঢুকার পরে এতদিন সে আল্লাহর ইবাদত করা লাগছে, এবার আর আল্লাহর ইবাদত করা লাগবে না, কারণ সে নিজেই তো আল্লাহ। এবার ইবাদত করবে কার? এবাদত এবার কার করবে? এবাদত তো আপনার এতদিন আল্লাহর ইবাদত করছে, কারণ আল্লাহ থেকে সে দূরে ছিল। তো এখন আল্লাহ তার ভিতরে ঢুকে গেছে, এখন তো সে নিজেই আল্লাহ। এজন্য কিন্তু এই বাইজিদ বোস্তামি বলছে যে আমি আল্লাহকে খুঁজতে 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 অনেক জায়গায় খুঁজছি, আসমান জমিনে কোথাও পাই নাই। লাস্টে দেখি যে আমি তো নিজেই আল্লাহ।
আমাদের দেশে মারা গেছেন একজন দেওয়ানবাগের পীর সাহেব। তিনি একদিন বলছেন, তার একটা বক্তব্য ইউটিউবে আছে, তিনি বলছেন যে আমার মুরিদানেরা যে যখন আরশে যায় তখন দেখে আল্লাহ পাক আমার সুরতে বসে রয়েছেন, আল্লাহ পাক তার সুরতে বসে রয়েছে। তখন আমার মুরিদেরা চিনতে পারে না যে সেখানে আমি না আল্লাহ, মানে আল্লাহ তার সুরতে আরশে আজিমে বসে থাকে। তা মুরিদেরা চিনতে পারে না যে এটা কি আমাদের দেওয়ানবাগের হুজুর না এটা আল্লাহ। তাহলে এই শিরকি আকীদা যে আল্লাহ তার ভিতরে ঢুকে গেছে, সে আল্লাহ হয়ে গেছে, এখন সে তাকে নিজেকে শরীয়তের আওতামুক্ত বানায়নি, যে এখন তার আর শরীয়তের কোনো আমল করা লাগে না। এজন্য তারা বলে যে যখন আল্লাহর ওলি হয়ে যায় তখন তার জন্য শরীয়ত আর বাধ্যতামূলক। এখন গাঁজা খাইলে গুনাহ হয় না, আগে মানে এই পর্যায়ে যাওয়ার আগে গাঁজা খাইলে গুনাহ। এই জন্য তারা আমাদেরকে বলে যে আমরা শরীয়তের আলেম, তারা হইল মারেফতের জগতে আছে, ওই জগতের খবর আমরা জানি না। কয় বাবা বুঝবে না রে, বুঝবে না বাবা, তোমরা সেই জগতে এখনো যাইতে পারো নাই, তোমরা আছো শরীয়তের জগতে, আমরা আছি মারেফতের সাগরে। তো মারেফতের সাগরে ডুব দিলে গাঁজা খাওয়া হালাল হয়ে যায়, মারেফতের সাগরে ডুব দিলে গান গাওয়া, বাজনা বাজানো, ডোল তবলা বাজানো হালাল হয়ে যায়, মারফতের সাগরে ডুব দিলে মদ খাওয়া হালাল হয়ে যায়, মারফতের সাগরে ডুব দিলে নারীর সাথে পর্দা করা লাগে না, নারী নিয়ে যে কোনো কিছু করা যায়। এগুলোর দ্বারা গুনাহ খাতা হয় না, কারণ তার জন্য তো শরীয়তে নাই, গুনাহ হবে কেন? শরীয়ত থাকলে না গুনাহ। তাহলে দেখেন কাশফের মাধ্যমে আল্লাহ ঢুকে গেছে, আল্লাহ ঢুকার পরে এবার তার কি না অবস্থা, কি করুণ অবস্থা, শিরকের কুফরিতে সে আস্তে আস্তে ডুবতে থাকে। এই কাশফের মাধ্যমে তারা আকীদা সাবেত করে। কেমনে আকীদা সাবেত করে? যে তারা বলে যে আমরা যে হাদিস করি, যে হাদিস থেকে আমরা দলিল নিই, তো এই হাদিস তো হলো মাইয়াত আন মাইয়াত, মানে হাদিসের যে সনদ, যে অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, অমুক, এরা সব মরে গেছেন, যিনি হাদিস বর্ণনা করছেন তিনিও মারা গেছেন, তারপরে যার থেকে হাদিস বর্ণনা করছেন তিনিও মারা গেছেন। এখন হাদিস এটার ব্যাপারে কোনো সন্দেহ হইলে আমরা তাদেরকে খুঁজে পাই না, যে এই যে আপনি হাদিস এটা বর্ণনা করছেন, কেমনে করছিলেন, তার জিজ্ঞাসা করার কোনো সোর্স নাই। তো তারা বলে যে এটা হলো মাইয়াত আন মাইয়াত, মানে এটা মরা মানুষের সনদ। আর আমাদের কাশফ হলো যে সরাসরি জীবিত সনদ, জীবিত দলিল, জীবন্ত দলিল। কেমনে? যে আমাদের কোনো কিছু দরকার হইলে সরাসরি আল্লাহ থেকে জেনে নেওয়া যায়। তাহলে আপনি এত ওইদিকে যাওয়ার দরকার কি 1400 বছর আগে? যদি সরাসরি এখনই জানতে পারেন তাহলে তো 1400 বছর আগে যাওয়ার দরকার হয় না। এই জন্যই আপনার কাশফের মাধ্যমে তারা অনেক দলিল আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে সাবেত করে, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত কাশফের মাধ্যমে কোনো দলিল আমল সাবেত করে না। তারপর এলহাম, এলকা, তারপরে আপনার রুহানি, কয় যে ইস্তেমদাদে রুহানি, এই শব্দ শুনছেন, মানে রুহানি ফয়েজ, রুহানি বরকত। এই রুহানিয়তের মাধ্যমে তারা অনেক আকীদা আমল সাব্যস্ত করে, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত করে না। ফানাফিল্লার মাধ্যমে তারা অনেক দলিল প্রমাণ সাবেত করে, মানে ফানাফিল্লাটাও তাদের আকীদার উৎস, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত ফানাফিল্লাকে উৎস মনে করে না। তারপরে কোরআনে কারিমের তাফসিরের ক্ষেত্রে তারা বলে যে এই তাফসির কারকেরা যে তাফসির করছে এটা হলো তাফসিরে জাহেরি, এটার ভিতরে আরেকটা তাফসির আছে, ওইটা হলো তাফসিরে বাতেনি। এজন্য আমাদের এই তাফসির, আমরা যে তাফসির ইবনে কাসির, তাফসিরে তবারি, কুরতুবি যে তাফসির পড়ি, এই তাফসির হলো তাফসিরে জাহেরি। আর তারা যেই তাদের ভিতরে এই তাফসিরের একটা অপব্যাখ্যা আছে, ওই অপব্যাখ্যার নাম হলো তাফসিরে বাতেনি। যেমন আমি কয়েকটা তাফসিরে বাতেনির উদাহরণ দিই, যে এই যে 12 রবিউল আউয়াল গেল কয়দিন আগে, তো সেখানে তারা বলতেছে যে আল্লাহ পাক তো নিজেই আপনাকে ঈদে মিলাদুন নবী পালন করার জন্য বলছে। কোরআনেই আছে, কোরআনে কি আছে? আল্লাহ পাক বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, যে রাসূল আপনি বলে দিন যে তোমাদেরকে আল্লাহ যে ফজল দিয়েছেন, যে অনুগ্রহ করেছেন, যে রহমত দিয়েছেন, তোমাদের এর দ্বারা আনন্দিত হওয়া উচিত, খুশি হওয়া উচিত। তা আল্লাহ তো রাসূলের চেয়ে বড় রহমত, রাসূলের চেয়ে বড় ফজল আর কি? তা আল্লাহ আমাদেরকে রাসূল দিয়েছেন, এই জন্য আল্লাহ বলতেছে ফালিয়াফরাহু, আনন্দিত হও, খুশি করো। এই জন্য আমরা ঈদ উদযাপন করি।
তাহলে আল্লাহর কোরআনে বলছে, দেখেন। আচ্ছা, কোরআনে বলছে ভালো কথা, তাহলে কোরআনের আয়াত এটা কোন যুগে নাজিল হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নাজিল হয়েছে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়বার এই আনন্দ প্রকাশ করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ঈদে মিলাদুন নবী উদযাপন করছে? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত এটার উপরে আমল করেন নাই। এই আয়াতের আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। যদি আমাদের এই ব্যাখ্যা সঠিক হয়, সাহাবায়ে কেরাম, এত সাহাবীরা ছিলেন, খোলাফায়ে রাশেদিন ছিলেন, তারা কখনো এরকম ঈদ উদযাপন করেন নাই, তাহলে তারাও এই আয়াতের উপরে আমল করেন নাই। তাহলে দুইটার যে কোনো একটা হয়, তারা আয়াত এটা বুঝেন নাই, এজন্য আমল করতে পারেন নাই, অথবা বুঝছেন আমল করেন নাই। কোনটা সঠিক বলেন দেখি? দুটাই কুফরি, দুটাই শিরক। কোরআন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বুঝে তো বুঝবে কে? আল্লাহর জমিনে কোরআন যার উপরে নাজিল হয়েছে, যাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আপনি আমার এই কোরআনের বয়ান করে ব্যাখ্যা করে দুনিয়ার মানুষকে বুঝাই দিবেন, তো তিনি যদি কোরআন না বুঝে আর বুঝছে কে? কোরআনে কারীমের এমন কোনো আয়াত নাই যেটার আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। এই আয়াতের আমলও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন। তার অর্থ হইল, এই যে ব্যাখ্যাটা আমরা দিছি, এটা এই আয়াতের ব্যাখ্যা না। এটা ব্যাখ্যার নামে, তাফসীরের নামে মারাত্মক অপব্যাখ্যা, আল্লাহর নামে মিথ্যা আরোপ করা, মিথ্যা অপবাদ দেওয়া। এটাকে তারা বলে তাফসীরে বাতিনি। কয় মিয়া, তো আমরা যদি বলি যে ভাই, তো কোনো তাফসীরে তো দেখি না যে এরকম লিখছে যে এখানে ঈদে মিলাদুন নবী পালন করতে বলছে, এরকম তো কোনো তাফসীর কারক লেখা নাই। কয় মিয়া, ওগুলো তো হলো তাফসীরে জাহেরি। আমরা যেটা বলতেছি এটা তাফসীরে বাতিনি। কোরআনের প্রত্যেকটা আয়াতের একটা জাহেরি তাফসীর আছে, একটা বাতিনি তাফসীর আছে। তাহলে এই হলো মানে আকীদার উৎসের ক্ষেত্রে তাদের বড় বিভ্রান্তি, তাদের বড় মানে দিন থেকে সরে যাওয়া, দিন থেকে বড় বিচ্যুতি এই জায়গায়। 2 নম্বর আসেন আল্লাহর ব্যাপারে তাদের মারাত্মক আকীদা, যেটা ওয়াহাদাতুল উজুদ আর হুলুল। এই দুইটা আকীদা আমি সংক্ষেপে শুধু পয়েন্টগুলো বলতেছি, মনে রাখবেন। ওয়াহাদাতুল উজুদ আর হুলুল, তারা যারা এই জাতীয় আকীদা বিশ্বাস করে, তারা কিন্তু সরাসরি বলে না যে এটা ওয়াহাদাতুল উজুদ, এটা হুলুল, এই কথাগুলো বলে না। তারা পরোক্ষভাবে মানুষকে এই আকীদাটা গিলায়, এই আকীদাটা খাওয়ায়। কেমনে গিলায়? কয়, একদিন জেলখানা আসি দেখে মনসুর হাল্লাজ আছে, মনসুর হাল্লাজ নাই, জেলখানা পড়ে রয়েছে। আরেকদিন দেখে মনসুর হাল্লাজও নাই, জেলখানাও নেই। এখন জিজ্ঞাসা করলে, কি ব্যাপার মনসুর হাল্লাজ, তুমি কইছিলা? কয়, যেদিন আমাকে দেখেন নাই সেদিন আমি আল্লাহর বাড়ি চলে গেছি, আর যেদিন জেলখানাও নাই, মনসুর হাল্লাজও নাই, সেদিন আল্লাহ আমার বাড়ি চলে আসছে। মানে আল্লাহ তার ভিতরে ঢুকছে, এই আকীদা। এটা দুটা দিক, একটা হলো ওয়াহাদাতুল উজুদ আর একটা হুলুল। একটা হলো মানে এই পানির ভিতরে যখন চিনি দিবেন, এটার মধ্যে চিনি আর খুঁজে পাওয়া যাবে না, এটার মধ্যে চিনি মিশে যাবে। এই মিশে যাওয়াটার নাম হুলুল, মানে একেবারে হালাল হয়ে গেছে, পুরোপুরি মিশে গেছে। আরেকটা হলো ওয়াহাদাতুল উজুদ, যেমন চা বানাইতেছেন, চা পাতা যখন দিবেন, রং বাহিরই, পানির কালার আরেক রকম হয়ে গেছে, কিন্তু আপনার চা পাতাটার অস্তিত্ব আছে, চিনির কিন্তু আর অস্তিত্ব নাই, চিনি পুরা মিশেই গেছে। এই জন্য 2 ধরনের নাম, একটা হলো ওয়াহাদাতুল উজুদ আর একটা হলো হুলুল। হুলুল হলো একেবারে মিশে গেছে পুরা, আর ওয়াহাদাতুল উজুদ হলো পুরা মিশে নাই, কিছু রং মিশছে, কিন্তু এটার মূল জিনিস রয়ে গেছে। এই দুইটাই শিরকি আকীদা, কুফরি আকীদা। এটা সুফিবাদের মূল বিষয়। এজন্য দেখবেন যে যারা এই আকীদায় বিশ্বাসী, তারা বলে যে মনসুর হাল্লাজ আনাল হক বলি আল্লাহ দাবি করি আল্লাহর ওলি হয়ে গেছে, আর ফেরাউন আল্লাহ দাবি করি কাফের হয়ে গেছে। তাহলে আল্লাহ দাবি করি আবার আল্লাহর ওলি হয় কেমনে? আল্লাহ দাবি করি তো নাস্তিক হয়, আল্লাহ দাবি করি শয়তান হয়, আল্লাহ দাবি করি ইবলিস হয়, আল্লাহ দাবি করি তাগুত হয়, আল্লাহ দাবি করি আবার আল্লাহর ওলি হয় কেমনে? তাহলে এই জায়গায় বড় গলত আল্লাহর ব্যাপারে, যে হুলুল আর ওয়াহাদাতুল উজুদ। 3 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে নতুন নতুন আকীদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে নতুন নতুন আকীদা। এই সুফিবাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করতে গিয়ে প্রথমে গুলু করে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান করতে গিয়ে অতিরঞ্জন বাড়াবাড়ি এমন পর্যায়ে নিয়ে যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি আল্লাহ বানাই ফেলায়। তাদের মধ্যে কেউ কেউ বলে যে মুহাম্মদের মাঝে আর আহাদের মাঝে আর আহমদের মাঝে পার্থক্য কি? মিম।
মানে আহাদ লেখার সময় আর আহমদ লেখার সময় শুধু মাঝখানে একটা মিম থাকে, মিমের পর্দা উঠে গেলে আহাদ আর আহমদ এক হয়ে যায়। নাউজুবিল্লাহ। তারপরে কেউ কেউ বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো কুব্বাতুল কাউন, মানে সমগ্র সৃষ্টি জগতের গম্বুজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কুব্বাতুল কাউন বলে। তারপরে কেউ কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এমন এমন গুলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত এলেম, গায়েবী এলেম জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির দুনিয়ার সব জায়গায়। এই জাতীয় বিভিন্ন বিভ্রান্ত আকীদায় সুফিবাদের শিরকি এবং কুফরি আকীদা। তাদের সবচেয়ে বড় বিভ্রান্তি আরেকটা, যেটা হলো আউলিয়া, ওলির ব্যাপারে সবচেয়ে বড় বিভ্রান্ত আকীদা। ওলির ব্যাপারে আকীদা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান, সমস্ত মুমিনেরা আল্লাহর ওলি। এখানে আমরা যারা আছি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারা 257 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ সমস্ত ঈমানদারদের ওয়ালি, আল্লাহ সবার বন্ধু। কারণ বন্ধু না হলে ঈমান আনছি কেমনে? আমরা আল্লাহর উপরে বিশ্বাস করছি, আল্লাহর কথা শোনার জন্য এখানে কনভেনশন সেন্টারে হাজির হয়েছি, তার অর্থে আল্লাহর সাথে বন্ধুত্ব আছে বলেই আসছি। এই সময়টা দিতেছি আল্লাহর সাথে বন্ধুত্ব আছে এই জন্য। তাহলে বোঝা যায় যে আমাদের আকীদা হলো সমস্ত মুমিনেরা আল্লাহর ওলি, কিন্তু সুফিবাদ সবাই আল্লাহর ওলি মনে করে না। সুফিবাদের বিশ্বাস হলো যে আপনি যত আমল করেন, যত ইবাদত করেন, যা করেন, আপনি কখনো আল্লাহর ওলি হতে পারবেন না। আল্লাহর ওলি আল্লাহ নিযুক্ত করে, আল্লাহর ওলি আল্লাহ নিযুক্ত করে দে, মানে আল্লাহ ঘোষণা করে দে, আল্লাহ ঠিক করে কে কে আল্লাহর ওলি হবে। এজন্য এই জায়গায় তারা বিভ্রান্ত আকীদা। এবং ওলিরা মরে না, ওলিরা মারা যাওয়ার পরে তাদের ক্ষমতা, তাদের তাসাররুফাত রুহানিয়া আরো বেড়ে যায়। ওলিদের জীবিত থাকতে যে 10টা লতিফার কথা বলছি একটু আগে, এই লতিফাগুলোকে উপরে দিয়ে নফসে একটা শরীরে চেপে ধরে রাখছে। ধরে রাখার কারণে এগুলো ভিতরে আটকে রয়েছে, এই জন্য এগুলো বেশি ক্ষমতা খাটাইতে পারে না। আর যখন মানুষ মরে যায়, আল্লাহর ওলিরা মরে যায়, তখন উপরের খাঁচা এটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলে ওই লতিফাগুলো এবার উন্মুক্ত হয়ে যায়, এবার যেখানে মনে চায় সেখানে ঘোরাফেরা করতে পারে। এবার আপনি আগে দুনিয়াতে আল্লাহর ওলির কাছে কিছু চাইলে দিতে একটু সময় লাগতো, কষ্ট হইতো। মরে যাওয়ার পরে আর সময় লাগে না, চাওয়ার আগেই চলে আসে। কি নাউজুবিল্লাহ বলবেন না? তারপরে কবরে মুনকার নাকির আসার আগে বাবা হাজির হয়ে যায়। মুনকার নাকির আসতে তো একটু সময় লাগে, আর বাবা আসতে সময় লাগে না। দেখবেন অনেকে গান গায়, বর্তমানে ইউটিউবে ফেসবুকে পাইবেন যে মুনকার নাকির আসবার আগে খাজা বাবা কবরে হাজির হয়ে যাব। কারণ কেমনে হাজির হইব? খাজা বাবার তো এখন উন্মুক্ত, খাজা বাবার এখন ওই দেহ নাই, এখন লতিফাগুলো খুলে গেছে, এগুলো এখন বিচরণ করতে পারে, যে কোনো জায়গায় যে কোনো সময় চলে যেতে পারে। তারপরে আপনার মুরিদ, এখন আপনি কালেমা মুখে আসতেছে না, হুজুর আসি দৌড়ায় আপনার কালেমাও শিখিয়ে দিতে পারে। মানে নিদান কালে, মরণ কালে খাজা বাবা মাথার পাশে আসি কালেমাও শিখায়। তাহলে এই যে শিরকি কুফরি আকীদাগুলো, এই আকীদাগুলো ওলিদের ব্যাপারে বিরাট ধরনের বিভ্রান্তি, বিরাট সীমালঙ্ঘন। জান্নাত জাহান্নামের ব্যাপারে ওলি তাদের সুফিবাদের একটা বিভ্রান্ত ধারণা আছে। আমরা ইবাদত করি, আল্লাহর কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। তারপরে আমরা আল্লাহর কাছে বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফেরদাউস চাই আল্লাহর কাছে। আল্লাহ পাক চাইতে বলছেন, আল্লাহ রাসূল চাইতে শিখাইছেন। সুফিবাদের কথা হলো না, জান্নাত ও দোজক সে মাই কিয়া করো, আর জু হে মাই তুজে দেখা করো। যে আমাদের জান্নাত জাহান্নাম কিচ্ছু দরকার নেই, খালি মাওলা তোমারে চাই। এই জন্য রাবেয়া বসরি এক হাতে আগুন এক হাতে পানি নিয়ে দৌড় দিছে। সবাই জিজ্ঞেস করে, এই পাগলি তুই কই যাস? কয় আগুন এটা দিয়ে জান্নাতকে জ্বালাই ফেলবো, আর পানি দিয়ে জাহান্নাম নিবাই ফেলবো। তো লিবাইলে লাভ কি, জান্নাত পড়াই ফেললে লাভ কি? এরপরে মানুষ জান্নাতের জন্য ইবাদত করবে না, জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত করবে না, মাওলার জন্য ইবাদত করবে। সুফিবাদের থিওরি হলো জান্নাত পাওয়ার আশায়
বা জাহান্নাম থেকে মুক্তির আশায় যদি ইবাদত করেন আপনি এখনো নাকেস। যখন আপনি মাওলার জন্য করবেন তখন আপনি কামেল। মানে জান্নাত জাহান্নাম বাদ দিয়ে খালি মাওলারে ছান, মাওলারে খোঁজার জন্য। দেখেন, আপনি জিজ্ঞেস করেন যে ভাই এই মাওলা কোথায়, মাওলা কোথায় জিজ্ঞাসা করে দেখেন কি বলবে, কথা বলে না। যদি একজন বাংলাদেশি মুসলিম ভাইকে জিজ্ঞাসা করেন ভাই মাওলা কোথায়, সব জায়গায় আছে। এখন জিকির করতে করতে মাওলার খোঁজে বাঁশ ধরে ধরে কোন দিকে উঠে, তাহলে মাওলারে কোন দিকে খোঁজে? মাওলা খোঁজার জন্য উপরের দিকে যাইতেছে, কিন্তু বাঁশ ধরে ধরে দেখবেন যে বরাবর উপরের দিকে উঠতেছে। তারপরে আপনার মাওলা যদি নিচের দিকেও থাকে, সব দিকে থাকে, তাহলে তো সাগরেও ঝাঁপ দেওয়ার কথা। মাওলার খোঁজে নদীতে ডুব দিছে, কি কখনো দেখছেন মাওলার খোঁজে ডুব দিছে? মাওলার খোঁজে নিচের দিকে খুঁজতেছে, মাটির নিচে মাওলারে। মাওলা খুঁজতেছে কোন দিকে? উপরের দিকে। তাহলে বোঝা যায় যে তার যে আকীদা শিখছে সেটা ভুল শিখছে। তার ফিতরত তাকে বলতেছে তুমি যে মাওলা খুঁজতেছ এই মাওলা উপরের দিকে। এজন্য সে কিন্তু লাফ মারি উপরে উঠতেছে, ভাসবে উপরে উঠতেছে মাওলার খোঁজে। আর মাওলার খোঁজে যখন মাওলা পেয়ে যাবে তখন এটা ফিরে কামেল। আর যতক্ষণ মাওলা পাবে না, জান্নাত জাহান্নামের পিছে ঘুরবে, এতক্ষণ এটা নাকেস, এটা কামেল হইতে পারে না। এটা হলো কামালিয়াতের বিশ্বাস। কামেল নাম শুনছেন না? যে সবাই আমাদের দেশে কিন্তু ফিরে কামেল, ফিরে নাকেস কিন্তু নাই, অসম্পূর্ণ কেউ নাই, সবাই কামেল। কামেল মানে এটা এখন জান্নাত জাহান্নামের পিছে ঘুরে না। এক কামেল, নাম বলবো না আমরা, কত হাজার কোটি টাকার মালিক কামেলেই জানে না, বুঝতে পারছেন? এক লোকের নামে 49টা মামলা করছে একজনের বিরুদ্ধে, এবং আমাদের দেশের সম্মানিত কয়েকজন আলেমের নামে মামলা করছে। এই মামলা এখনো চলতেছে। যে শবে বরাতের ব্যাপারে আলোচনা করার পরে কয়েকজন আমাদের সম্মানিত বিজ্ঞ আলেমের বিরুদ্ধে মামলা করছে। ওই লোকে একজনের বিরুদ্ধে 49টা মামলা করছে, কোটি কোটি টাকার মালিক, সম্পদের পাহাড় গড়ছে, মাওলারে খোঁজে কামেল হয়ে গেছে এমনি। আমি তার দরবারে অনেকবার গেছি। মানুষ গেলে কাঠের পেয়ালায় ছা খাইতে দেয়, এরকম এরকম কাপে দেয় না। এই কাপে দিলে আপনি দুনিয়াদার, আপনি সুন্নত তরক করছেন। আল্লাহ রসুল কাঠের পেয়ালায় ছা খাইতেন, পানি খেতেন, এই জন্য আপনারা কাঠের পেয়ালায় চা খাওয়াবে। তা আল্লাহ রসুলের কি এত বিশাল সম্পদ গড়ছিলেন? সুন্নতি মসজিদ, মসজিদে গেলে দেখবেন উপরে দিয়ে খেজুর পাতার ছাউনি দিয়ে রাখছে, সুন্নতি নববীর মসজিদ বানাইছে। তা আমার ঘরটা, বিছানাটা, থাকার জায়গাটাও তো সুন্নতি নববীর মতো হওয়া দরকার, কিন্তু ঘরের মধ্যে যাই দেখবেন বিশাল রাজকীয় দরবার। এগুলা হলো ধর্মকে ব্যবহার করে, দিনকে ব্যবহার করে দুনিয়াতে আরাম আয়েশ প্রাসাদ গড়ে তোলা। আর সেই ধর্মের অপব্যাখ্যার, ধর্ম ব্যবহারের বলি শিকার আমরা। তাদের এগুলোর যোগান দিচ্ছি আমরা, এই মূর্খ মানুষগুলা। আমরা দিন না বোঝার কারণে তাদের কবলে, তাদের খপ্পরে পড়ে আমরা তাদের সম্পদের পাহাড় গড়ে দিতেছি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আচ্ছা, এরপরে আসেন, আমি শেষ করতেছি। এরপরে তারা ইবাদতের ব্যাপারে, একটু আগে যেটা বলছি যে ইবাদতের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাত মনে করে যে মৃত্যু পর্যন্ত কোনো ব্যক্তির থেকে কোনো ইবাদত বাদ যাবে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত আল্লাহর ইবাদত করে যেতে হবে। মৃত্যু আসার আগ পর্যন্ত এক ওয়াক্ত সালাত ছাড়া যাবে না, পর্দা তরক করা যাবে না, দ্বীনের কোনো বিধিবিধান লঙ্ঘন করা যাবে না। কিন্তু তাদের দৃষ্টিতে এক সময় আপনি ইবাদত করা লাগবে না, ইবাদত থেকে আপনি রিটায়ারমেন্টে চলে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই, ইবাদত আর লাগবে না। তারপরে এক সময় আপনার জন্য সব হারাম জিনিস হালাল হয়ে যায়। খিজির আলাইহিস সালামের ব্যাপারে সুফিদের এই মতবাদের বিশেষ আকীদা আছে। তাদের বানানো নতুন নতুন জিকিরের বিভিন্ন পদ্ধতি আছে, যেই পদ্ধতিগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই পদ্ধতিগুলোতে জিকির করেন নাই। তাদের কোরআনের চাইতে, কোরআন তালাওয়াতের চাইতে তাদের কাছে শ্যামা সঙ্গীত বেশি প্রিয়। শ্যামা সঙ্গীত নাম শুনছেন? তাদের সুফিরা, মুরব্বীরা বলতো যে কোরআন তালাওয়াত করলে আমার কাছে এত মজা লাগে না, শ্যামা সঙ্গীত গাইলে আমার কাছে এত মজা লাগে, মনে হয় যে আমার কলিজা ফেটে যাচ্ছে। কদিন আগে আমি দেখলাম আমাদের দেশে একটা টিভি চ্যানেলে কোরআন প্রতিযোগিতা হচ্ছে, কোরআন তালাওয়াতের প্রতিযোগিতা হচ্ছে, হিফজের প্রতিযোগিতা। তো অনেকেই কোরআন তালাওয়াত করছেন, দর্শকেরা, তারপরে আপনার যারা বিচারক মণ্ডলী আছেন, উপস্থাপক আছেন, সবাই
চুপচাপ বসে শুনতেছেন। যখনই কোরআন তেলাওয়াতের পরে একজন একটা ইসলামী সঙ্গীত গাইছে, একটা গান গাইছে, এই গান গাওয়ার পরে সবাই লাফ মারি উঠি, তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে এবং তাদের আবেগ যে মানে তারা আবেগ আর ধরে রাখতে পারতেছে না। এতক্ষণ কোরআন তেলাওয়াত করছে, চোখে পানি আসে নাই, ওই আবেগ আসে নাই। যখন গান গাইছে, ইসলামী সঙ্গীত গাইছে, তখন আবেগের ঠেলায় আর থাকা যাচ্ছে না। এই সুফিবাদের এটা ইহুদিদের থেকে আসছে, এটা ইহুদিদের রীতি। তা তারা আসমানি কিতাবের প্রতি আকৃষ্ট ছিল না, আসমানি কিতাব থেকে বিমুখ হয়ে তারা অন্য কিতাবের দিকে যাইতো। আমাদের দেশে দেখবেন কোরআনের দিকে আকর্ষণ নাই, মানুষের অন্য কিতাবের দিকে আকর্ষণ। নামাজের পরে বসেন সবাই, তালিম, কিতাবের তালিম হইব। কোন কিতাব? আল্লাহর কিতাবের তালিম হয় না, অন্য কিতাবের তালিম। আল্লাহর কিতাব গুনে ধরে গেছে মসজিদের মধ্যে। আল্লাহর কিতাবের বেহাল দশা, ময়লা হাত দেওয়া যায় না। মসজিদে গেলে কোরআন, যদি কোরআনে কারিম পড়তে চান, ময়লার জন্য হাত দিতে পারবেন না। কিন্তু অন্য কিতাবের মসজিদে কি কদর, ডেলি 5 বার 10 বার এটারে মুছে পরিষ্কার করে, এটা রাখার জন্য বাক্স বানায় রাখে। তাহলে এই সেমা সঙ্গীত সুফিদের মতে, ওই দিন একজন বলতেছে যে আমাদের মাইজবান্ডারি বাবা 2টা জিনিস কায়েম করে গেছে, যেই 2টা জিনিসের মাধ্যমে কোনো ওয়াহাবির বেটা আসলে, কোনো বাতিল আকীদার মানুষ আসলে আমাদের এখানে থাকতে পারে না। কয়টা জিনিস? 2টা জিনিস কায়েম করে গেছে। একটা জিনিস হইল তাজিমি সাজদা। আমাদের খাজা বাবা, মাইজবান্ডারি বাবা 2টা জিনিস রেখে গেছে। একটা তাজিমি সাজদা, মানে তাজিমি সাজদা মানে কবরে সাজদা করা, বাবাকে সাজদা করা, এগুলো তাজিমি সাজদা। এগুলো দেখলে আর কোনো ওয়াহাবি এখানে থাকতে পারে না, সে চলে যায়। তারপরে আরেকটা হইলো শ্যামা সঙ্গীত, ঢোল তবলা বাদ্যযন্ত্র দিয়ে শ্যামা সঙ্গীত গাওয়া। এটা দেখলেও আর কোনো বাতিল এখানে টিকতে পারে না। মানে হক চিনার উপায় হলো যে তাজিমি সাজদা করে, যে ঢোল তবলা নিয়ে গান বাজনা করে, এই হলো হক। আর যে এগুলো সহ্য করতে পারে না, সে হলো বাতিল। তাদের কাছে হক বাতিলের মানে পার্থক্যকারী হলো এই 2টা জিনিস। তো আমি যে কথাটা বলতেছিলাম যে এই সুফিবাদের বড় বিষয় হলো যে তারা এই শ্যামা সঙ্গীতের দ্বারা আকৃষ্ট হয়। এই জন্য যত সুফিরা দেখবেন বিভিন্ন দেশ থেকে, পাকিস্তান থেকে, বিভিন্ন দেশ থেকে গানের শিল্পীদেরকে, এই গান গাওয়ার শিল্পীদেরকে নিয়ে আসে, আনি তারা এই আসর বসায়, বিভিন্ন সঙ্গীতের এরকম আসর বসায়। তারপরে তাদের কারামতের ব্যাপারে তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি। কারামত, যে আউলিয়াদের কারামত হক, কিন্তু কারামতের সংজ্ঞার ক্ষেত্রে, কারামতের বর্ণনার ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি, তাদের আকীদাটা ভিন্ন রকম। এজন্য তারা বলে, কয়দিন আগে দেখবেন ইউটিউবে এই বক্তব্যটা পাইবেন, যে 60 জন আল্লাহর ওলি এমন আছে যাদের কারামত মরে যাওয়ার পরেও শেষ হয় নাই, এখনো আছে। আপনি বিপদে আপদে, জলে স্থলে সাগরে বিমানে, যেখানে বিপদে পড়বেন, এই 60 জনের একজনকে ডাক দিবেন, ডাক দিলে আপনার বিপদে সে সাড়া দিবে। নাউজুবিল্লাহ! কত বড় মুশরিকেরাও এত বড় দুঃসাহস, এত বড় সাহস দেখেন। এই 4 জন কে জানেন? এই 4টা পিলার। 4 খলিফা যেরকম খোলাফায়ে রাশিদিন 4 জন, সুফিবাদের কাছে এরকম 4টা পিলার আছে, এদেরকে ডাক দিলে হয়। একজন হলেন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। আপনি ডাক দেবেন ইয়া গাউসুল আজম, ইয়া জিলানী, যেখান থেকে ডাক দেন আপনার কাছে হাজির হয়ে যাব। তারপরে আরেকজন হলো রেফাই, রেফাইরে ডাক দিবেন। রেফাই কে জানেন? ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে নাকি হাত বাইর করে দিছে রেফাইয়ের জন্য, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে হাত বাইর করে দিছে, রেফাই দড়ি রাখছে যে আর ছাড়ে না। হ্যাঁ, এবার হাজার হাজার লোক নাকি দেখছে। এই যে হাজার হাজার লোক দেখছে, এরা কারা? এদের কয়জনের নাম দিলেও তো ভালো হইতো, তাদের থেকে জানা যেত আসলে দেখছে কিনা। হাজার হাজার লোক নাকি দেখছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে হাত বাইর করে দিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত আদরের সাহাবী, এত প্রিয় স্ত্রীরা, তাদের জন্য জীবনে কোনোদিন একটা হাত বাইর করলেন না। আর ওই পরবর্তীতে শত শত বছর পরে তার জন্য হাত বাইর করেছে। আরেকজন হলো বাদাবি, বাদাবি দাসুকি। এই 4 জন, এই 4 জনের একজনকে ডাক দিলে যেখানে ডাক দিবে সেখানে নাকি হাজির হয়ে যায়। নাউজুবিল্লাহ! কত বড় শিরকি আকীদা, কত বড়! ওই যে যেমন আপনার হিন্দুরা বলে যে বাবা লোকনাথকে জলে স্থলে যেখানে বিপদে পড়ো না কেন, বাবা লোকনাথকে ডাক দিবা, বাবা লোকনাথ তোমার ডাকে সাড়া দিবে। সেম একই কথা যারা সুন্নিয়তের দাবিদার, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার, তারাই বলতেছে যে বাবারা যেখানে বিপদে পড়বেন এই 4 জনের একজনের ডাক দিবেন, গাউসুল আজমের ডাক দিবেন, রেফাইরে ডাক দিবেন, বাদাবিরে ডাক দিবেন, দাসুকের ডাক দিবেন।
তাহলে আজকে আমাদের ইমান আকীদা কোথায় গিয়ে পৌঁছছে? আল্লাহ পাক আমাদের সবাইকে এই সকল বিভ্রান্ত বাতিল আকীদা থেকে হেফাজত করুন।